ক্লাসরুমের ভেতরে আছি, প্লিজ দরজা খোলো। কেউ আছে? আমি স্কুলের ভেতরে আছি, প্লিজ দরজা খুলে দাও। কেউ আছে? বন্ধুরা, যদি আপনারা ভুতুড়ে স্কুল পার্ট 1 এখনও না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন, নাহলে এই সম্পূর্ণ গল্পটি আপনারা বুঝতে পারবেন না। শুভম তাড়াতাড়ি করে সুইচ বোর্ডের কাছে যায় লাইট জ্বালানোর জন্য। কিন্তু সে দেখে যে ক্লাসরুমের লাইট জ্বলছিল না। হয়তো খুব জোরে বৃষ্টি আর হাওয়ার কারণে পাওয়ার কাট হয়ে গিয়েছিল। সে আবার দৌড়ে গিয়ে অন্যদিকের জানালাটার দিকে যায়। কেউ আছে? আমি স্কুলের ভেতরে আছি, প্লিজ দরজা খুলে দাও। কেউ আছে? শুভম বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে কেউ ছিল না। শুভম আবার একটা আওয়াজ শুনতে পায়। সে ক্লাসরুমের চারিদিকে দেখতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না যে এই আওয়াজটা কোথা থেকে আসছে। শুভমের খুব জল তেষ্টা পেয়েছিল, তাই সে নিজের ব্যাগ থেকে জলের বোতল বার করতে যাচ্ছিল। তখনই তার মনে হলো যেন কোনো একটা আওয়াজ আস্তে আস্তে সামনের দিকে আসছে। সে খুব ভালো করে শোনার চেষ্টা করে যে ওই আওয়াজটা কিসের আওয়াজ। কিন্তু কিছুক্ষণ পর শুভম যা দেখতে পেল সেটা দেখে শুভমের গায়ের লোম খাড়া হয়ে যায়। শুভম যা কিছু তার সামনে দেখতে পাচ্ছিল সেটা সে বিশ্বাস করতে পারছিল না। ভয়তে তার হাত পা কাঁপছিল। শুভম একটা বেঞ্চের নিচে লুকাতে যাচ্ছিল, কিন্তু তখনই তার পা একটা বেঞ্চের সাথে ধাক্কা লেগে যায়। কেউ আছে? প্লিজ বাঁচাও আমাকে, আমি স্কুলের ভেতরে আছি, 3 তলার ক্লাসরুমে, প্লিজ কেউ দরজা খুলে দাও। শুভম বেঞ্চের ওপর থেকে নিচে পড়ে যায় আর টেবিলের সাথে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। কিছু সময় পর স্কুলের কেয়ারটেকার অশোক ওই ক্লাসরুমে আসে। হয়তো সে শুভমের চেল্লানোর আওয়াজ অথবা বেঞ্চ পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়েছিল। সে দেখে যে শুভম অজ্ঞান হয়ে গিয়েছিল আর তার মাথা থেকে রক্ত বেরোচ্ছিল।
অশোক খুব অবাক হয়। সে ভাবছিল যে এই ছেলেটি এই ক্লাসরুমের ভেতরে কি করে চলে এলো, আর ওর এরকমভাবে চোট লাগলো কিভাবে। ওই কেয়ারটেকার শুভমকে উঠিয়ে নিয়ে তার ঘরে নিয়ে যাচ্ছিল, কারণ সে ভাবলো যে শুভমকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে অটো বা রিক্সা পাওয়া যাবে না, আর তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছিল। তাই জন্য সে তাড়াতাড়ি করে শুভমের মাথায় ব্যান্ডেজ দেওয়ার জন্য শুভমকে নিয়ে তার ঘরে যাচ্ছিল। এইসব কি হচ্ছে? সকালে যখন শুভমের জ্ঞান ফেরে তখন অশোক শুভমের থেকে তার বাড়ির ফোন নাম্বার নিয়ে শুভমের বাড়ির লোকেদের ফোন করে। শুভম তখন সবাইকে বলে যে তার সাথে কি হয়েছিল। আর তারপরে এই ব্যাপারটা পুরো স্কুলে আর আস্তে আস্তে পুরো গ্রামের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ে। শুভমের কথায় কেউ কেউ বিশ্বাস করছিল, কিন্তু বেশিরভাগ লোকেরাই এই ব্যাপারটাকে একটা আজগুবি কথা বলে উড়িয়ে দিচ্ছিল। কিন্তু পুরো গ্রামের লোক শুভমের কথা তখন বিশ্বাস করতে বাধ্য হয় যখন ওই ঘটনার কিছুদিন পরেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন সকালে যখন সমস্ত ছাত্র আর শিক্ষকেরা স্কুলে আসে, তখন তারা দেখে যে স্কুলের কেয়ারটেকার অশোক তার ঘরের দরজা খুলছিল না। অনেক ডাকাডাকির পরেও যখন সে দরজা খুলল না, তখন বাধ্য হয়ে দরজা ভাঙতে হয়। আর তারপরে সবাই দেখে যে অশোকের লাশ ঘরের মেঝেতে পড়েছিল। অশোকের মৃত্যুতে সবাই খুব অবাক হয়ে যায়। পুলিশ যখন অশোকের লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠায়, তখন পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় যে অশোকের মৃত্যু দম বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছিল। কিন্তু অশোকের ঘর থেকে এমন কিছুই পাওয়া যায়নি যার জন্য অশোকের দম বন্ধ হয়ে মৃত্যু হতে পারত। আর যদি কেউ অশোককে হত্যা করে থাকে, তবে সে ঘরের বাইরে কি করে বেরোবে, কারণ ঘরের দরজা আর জানালা ভেতর থেকে বন্ধ করা ছিল। এই দ্বিতীয় ঘটনার পর থেকে পুরো গ্রামের লোকেদের মনে এই স্কুলকে নিয়ে একটা ভয়ের সৃষ্টি হয়। আর এই ভয়ের কারণে অনেক স্টুডেন্টস এই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যেতে থাকে। আর আস্তে আস্তে স্টুডেন্টসদের সংখ্যা এত কম হয়ে যায় যে কিছু বছর পর এই স্কুলটিকে বন্ধ করে দিতে হয়। তখন থেকে গ্রামের লোকেরা দিনের বেলাতেও ওই স্কুলের সামনে দিয়ে যেতে ভয় পেতে লাগলো। আর এই স্কুলটিকে সবাই ভুতুড়ে স্কুল নামে জানতে লাগলো। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।